আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। যখন কোনো মানুষের উপর বিপদ আসে, তখন সেই বিপদটা মমিনদের জন্য হয় পরীক্ষা স্বরূপ, আর কাফেরদের জন্য হয় আযাব। বিপদ আপদ মানুষের জীবনের অংশ। এটি কখনো কখনো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, আবার কারো ক্ষেত্রে অকল্যাণও হয়। যারা মমিন তাদের ওপরও মাঝে মাঝে বিপদ আসে, আর যারা কাফের তাদের উপরও বিপদ আসে। তবে মমিন যদি বিপদে ধৈর্য ধারণ করতে পারে, তবে তার জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা রয়েছে। তবে মানুষ মানবীয় দুর্বলতার কারণে কখনো কখনো হতাশ হয়ে বলে, আমি তো সাধ্যমতো মহান আল্লাহর ইবাদত করার চেষ্টা করি, তাহলে আমার উপর কেন এত পরীক্ষা আসে? নিম্নে এর সম্ভাব্য কয়েকটা কারণ তুলে ধরা হলো। তদ্রূপ মহান আল্লাহ তার মমিন বান্দাদের কখনো কখনো পরীক্ষা করেন। পরীক্ষা করার জন্যই তাদের বিভিন্ন রকম বিপদে আপদে পতিত করেন। তারপর তাদের ইমানের অবস্থা যাচাই করেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি। ফলে আল্লাহ জেনে নেবেন কারা সত্য বলে, আর এও জেনে নেবেন কারা মিথ্যা বলে। সূরা আন-কাবুত 2-3 নং আয়াতে এটি বর্ণনা করেছেন। যারা বিপদে ধৈর্য ধারণ করে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তাদের পুরস্কারের কথাও পবিত্র কুরআনে রয়েছে। তিনি ইরশাদ করেছেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে। তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যারা তাদের যখন বিপদ আক্রান্ত করে, তখন বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। তাদের অপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত, এবং তারাই হিদায়াত প্রাপ্ত। গুনাহ মাফ করার জন্য মহান আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে পাপ মুক্ত করার জন্য বিপদ আপদ দেন। সোনাকে যেমন আগুনে পুড়ে খাঁটি সোনায় পরিণত করা হয়, তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদেরও বিভিন্ন রকম বিপদ দেন। এর মাধ্যমে তিনি তাদের পাপ মুক্ত করেন। যার ঈমান যত মজবুত, তার অপর বিপদও তত বড় আসে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মুসআব ইবনে সাদ রহমতুল্লাহি আলাইহি থেকে তার বাবার সূত্রে থেকে বর্ণিত, তিনি বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? তিনি বলেন, নবীদের বিপদের পরীক্ষা, তারপর যারা নেককার তাদের, এরপর যারা নেককার তাদের বিপদের পরীক্ষা। মানুষকে তার ধর্মানুরাগের অনুপাত অনুসারে পরীক্ষা করা হয়। তুলনামূলকভাবে যে লোক বেশি ধার্মিক, তার পরীক্ষাও সে অনুপাতে কঠিন হয়ে থাকে। আর যদি কেউ তার দিনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে, তাহলে তাকে সে মোতাবেক পরীক্ষা করা হয়। অতএব বান্দার অপর বিপদাপদ লেগেই থাকে। অবশেষে তাকে এমন এক অবস্থায় ছেড়ে দেয় যে সে জমিনে চলাফেরা করে, অথচ তার কোনো গুনাহই থাকে না। তিরমিজি হাদিস শরীফে তিরমিজিতে এটি বর্ণিত আছে। অপরদিকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন মর্যাদা বৃদ্ধি করার জন্য। মহান আল্লাহ কখনো কখনো তার মমিন বান্দাদের বিপদ আপদ দেন তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানের গায়ে একটি কাঁটা বিদ্ধ হয় কিংবা তার চেয়েও বেশি ছোট্ট কোনো আঘাত লাগে, তার বিনিময়ে তার একটি মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এটি মুসলিম শরীফে বর্ণিত আছে। অতএব আমাদের ওপর যদি কোনো বিপদ আপদ মুসিবত আসে, তাহলে আমাদেরকে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল হতে হবে, এবং তখন ধৈর্যের সাথে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে এবং সকল প্রকার গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করতে হবে।